শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো ভিডিওর শুরুতে তোমাদের অনুরোধ করছি বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা একটু না স্কিপ করে দেখতে থাকো। আর দেখো বন্ধুরা, আমি মুখ নাড়ছি, তোমরা দেখে বুঝতে পারছো আমি ভয়েসটা দিয়েছিলাম, কিন্তু আমাদের এখানে সরস্বতী পুজোর মাইক চলছিল, যার কারণে আমাকে ভয়েসটা মিউট করতে হয়েছে। পরে আবার ভয়েস ওভার দিচ্ছি। তো দেখো সকালবেলায় যে বাসি কাজবাজ সেরে নিয়ে একটু চা বসিয়ে দিয়েছি। আর চা খাওয়ার তো নেশা আছে বলেছি, দুই বেলায় এই যে চা খাবো। এখন চা একটু করে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে আছে, এই জন্য একটু চায়ের পরিমাণটা বেশি দেখতে পাচ্ছ। ওইদিকে দেখো চা খাওয়া হয়ে গিয়েছে, এদিকে আমাদের দুষ্টুকে একটু তোমাদের দেখিয়ে দিলাম। আর এই যে মেয়েও চা খেয়ে এই যে পড়তে বসেছে, আজকে টিউশন ছিল না, বাড়িতেই বসেছে, এই যে অঙ্ক করছে। তো তারপরে দেখো তোমাদের দেখিয়ে দিয়েছি, আমার তো প্রতিদিনের কাচাকুচি আছেই। তো এই যে দেখো, এই যে বের করেছি, কাচবো, ভেজাবো। তারপরে দেখো এদিকে আগের দিন রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম তো খেসারি কলাই মুড়ি খাওয়ার জন্য। তো বেসন ছিল, বেসন ভাজা প্রত্যেক দিন খেতে ভালো লাগে। প্রত্যেক দিন বলতে কি, বেসন ভাজাটা খেতে মানে ওই জন্য ভাবলাম অনেক দিন খেসারি কলাইটা ভাজা হয় না, তো এই কারণে দেখো খেসারি কলাই বাটা করছি। তো ভেজে মুড়ি খাওয়া হবে, এই কারণেই। তো আমি কলাইটা বেটে নিই। তো ওইদিকে দেখো কলাই বেটে রেখে দিয়ে, তো কলাইটা বড়া আর ভাজি না, পরে ভাজবো। স্নান করে চলে এলাম পুজো করতে। আর দেখো আজকে ফুলটা মেয়ে তুলে রেখেছিল, 1 টাকা ফুল তুলে রেখেছিল। তো দেখো এই যে পুজো দিয়ে দিলাম, অনেকগুলো জবা ফুল ছিল আর সাদা ফুলও অনেক ছিল। এই যে এখন পুজো দিয়ে দিলাম। পুজো দিয়ে দেখো চলে এলাম রান্নাঘরে। সেই যে খেসারি কলাই বেটে রেখেছিলাম, তো সেটাই এখন বড়া করে ভেজে নিচ্ছি। এই যে মুড়ি খাওয়া হবে। আর একদিকে দেখো সসপ্যানে বসিয়ে দিয়েছি 2টো ডিম সেদ্ধ। আর এই ডিমগুলো হলো ওই যে ঘরে যে মুরগি পোষে, সেই মুরগির ডিম পাশের বাড়ি কাকিমা পুষেছে, তো দিয়েছে। ওই জন্য তোমাদের দাদা ভাই আর আমার মেয়ের জন্য বসিয়ে দিয়েছি সেদ্ধ। মুড়ির সাথে এই যে সেদ্ধটা খেয়ে নেবে, ডিম সেদ্ধ, এই জন্য বসিয়ে দিয়েছি। তো তারপরে দেখো এই যে আমার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এদিকে মুড়িও বেড়ে নিয়েছি। আর বড়ার সাথে ছিল, তোমাদের তো দেখালাম, ডিম সেদ্ধ আর ছিল মিষ্টি। এই দিয়ে সকালের টিফিনটা হবে। তো সকালের টিফিনটা আমরা করে নিই। তো তারপরে দেখো টিফিন খেয়ে নিয়ে ওগুলো ধোয়াধুয়ি করে রেখে দিয়ে সবজি কেটে এই যে বসিয়ে দিয়েছি রান্না। আর আজকে রান্নাটা করছি গ্যাসে। তো আজকে হচ্ছে গিয়ে আমরা তো বাড়িতে 5 জন, কিন্তু খাবো 3 জনাই, যার কারণে এই যে গ্যাসে রান্না করছি আর ছোটো হাঁড়িতে করে ভাত করছি। তো বেশি কিছু আজকে তরকারি করব না। এই যে তোমাদের দেখে দিলাম একটু কাঁচকলা, আলু আর গাজর, সজনে ডাঁটা, এই সব দিয়ে এই যে মাছ দেখতে পেলে মাছ দিয়ে ঝোল করব। এই যে একটু পাতলা ঝোল করব। তো আদা জিরে আর ধনে এই বাটা দিয়ে পাতলা ঝোল করব। এই যে আর হচ্ছে গিয়ে 3 জনা খাওয়া বলতে, ওই যে সরস্বতী পুজো হচ্ছে, আগের দিন ভিডিওতে তোমাদের দেখিয়েছি, ওখানে তোমাদের দাদা ভাইয়ের নেমন্তন্ন আছে। আর মেয়ের স্কুলে সরস্বতী পুজোর প্রীতিভোজ আছে, মেয়ে খেতে যাবে, যার কারণে বাবা মা আর আমি 3 জনাই খাবো। তো ওই জন্য আজকে আর বেশি কিছু তরকারি করব না। তো এই যে একটা পাতলা ঝোল করব মাছের। আর দেখতে থাকো কি করছি। আমার রান্নাটা হয়ে গিয়েছে, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো কি রান্না করেছি। এদিকে দেখো ভাতের হাঁড়িটা হয়ে গিয়েছে। আর দেখো করেছি ওলকপি ভাজা চাকা চাকা করে, আর ওই যে পাতলা করে মাছের ঝোল। তো আজকে দুপুরে এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো আজকে আর বেশি কিছু করলাম না। দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া করে এখন এই যে একটু রুমের দিকে যাচ্ছি, একটু বিশ্রাম নেব বলে। তো বন্ধুরা এখন একটু বিশ্রাম নেই, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো দেখো একেবারে চলে এসেছি সন্ধেবেলা। সন্ধেবেলা দেখো একটু রেডি হয়ে গিয়েছি, রেডি হয়ে গেছি, একটু যাব। তো আমি কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো, দেখলে অবশ্যই বুঝতে পারবে। দেখো চলে এসেছি, আর তোমরা দেখে বুঝতে পারছো, এর আগেও দেখিয়েছি, চিনতে পারছো নিশ্চয়ই। চলে এসেছি পার্লারে এই যে আইব্রোটা করতে।
তো আজকে এসেছি কাকিমার আমরা দুজনে এসেছি। তো অন্যদিন জেঠিমা আসে দেখো, কিন্তু জেঠিমা আজকে বাড়িতে নেই। তো যার কারণে দেখো কাকিমার এই যে আমারটা হয়ে গিয়েছে, যে কাকিমা বসেছে, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তারপরে এই যে বাড়ি ফেরার পথে সরস্বতী পুজো হচ্ছে দেখালাম। আগের দিনে ঠাকুরটা না, এটা অন্য ঠাকুর, রাস্তাতে আর একটা ঠাকুর ছিল, তো এটাই তোমাদের দেখালাম। এই যে এখন আবার যাচ্ছি বাড়ির দিকে। বাড়ি এসে তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। দেখো মেয়ে ওই যে খেলাধুলোতে নাম দিয়েছিল, দুটো প্লেট এনেছে, এই যে সেটাই তোমাদের একটু শেয়ার করে দিলাম। দেখো তো তারপরে দেখো আবারও চলে এসেছি সেই আগের দিন তোমাদের দেখিয়েছিলাম পুজো মণ্ডপ। তো এই পুজোতে তোমাদের দাদা ভাই ওই যে কমিটির সদস্য একজন আছে, তো এখানে জন্য প্রত্যেক বছর খাওয়া দাওয়া, এই যে দেখো খাওয়া দাওয়া চলছে আর একদিকে অনুষ্ঠান হচ্ছে। তো এখানে নেমন্তন্ন থাকে, এই যে খেতে এসেছি। আর এই যে আমার মেয়ে আর আমি, তো দেখো এখানে বসে বসে একটু অনুষ্ঠান দেখছি আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি। আর গানটা তোমাদের শোনাতে পারলাম না, কপিরাইট এসে যাবে, আর তোমরা তো জানোই, যার কারণে তোমাদের গানটা শোনাতে পারলাম না। তবে উনি খুব সুন্দর গান গেয়েছিলেন। হ্যাঁ, খুব ভালো লাগছিল শুনতে। আমরা বসে বসে গান শুনছিলাম, তারপরে খাওয়া দাওয়া করেছি পরে। দেখো এইদিকে খাওয়া দাওয়া করে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো এই যে পুজো মণ্ডপ থেকে মাকে নিচে নামিয়ে নিয়েছে, বের করে নিয়েছে। মায়ের এখন এই যে বিসর্জন দেবে, কনকাঞ্জলি চলছে। তো দেখো তোমরা দেখতে থাকো পরপর কি হচ্ছে না হচ্ছে। এই যে এখন মায়ের মাথায় যে তেলটা লাগিয়ে নেবে। তো জানোই তো পরপর কি হয়, কনকাঞ্জলি দিলে তেল লাগায়, তারপরে আলতা সিঁদুর পরায়, খাওয়ানো হয়, তো অনেক কিছু হয়। দেখো তোমরা দেখতে থাকো।
দেখো তোমরা তো দেখলেই, তো মাকে সমস্ত রকমের যা নিয়ম থাকে কনকাঞ্জলি করার সময় সমস্ত কিছু হয়ে গিয়েছে। শাখা মানে আলতা সিঁদুর পরানো, চুল আঁচড়ানো, তেল মাখানো, তারপরে আয়না দেখানো, খাওয়ানো সমস্ত রকমের হয়ে গিয়েছে। তারপরে দেখো এই যে মাকে এখন বরণ করে নিচ্ছে। তো তারপরে এই যে আমি চলে এসেছি বাড়ি, এসে চেঞ্জ করে নিয়েছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।